নতুন এক দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানের জামিন মঞ্জুর করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। পাশাপাশি তার মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। গত এক বছরেরও বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরের আদিয়ালা কারাগারে বন্দী আছেন ইমরান খান। একই কারাগারে বন্দী ছিলেন তার স্ত্রী বুশরা বিবিও। প্রায় 9 মাস পর গত 24 অক্টোবর জামিনে মুক্তি পান তিনি। গত 13 জুলাই ইদ্যত তথা বিয়ে সম্পর্কিত এক মামলায় ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে বেকসুর খালাস দেওয়া হয়, কিন্তু ওই দিন তোষাখানা সম্পর্কিত নতুন এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গত মাসে ওই মামলা থেকে বুশরা বিবিকে জামিন দেন ইসলামাবাদ হাইকোর্ট। এরপর তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। প্রায় 1 মাস পর বুধবার ইমরান খানের জামিন মঞ্জুর করা হলো, সেই সঙ্গে মুক্তির আদেশও। তা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়া হবে কিনা তা এখনো স্পষ্ট নয়, কারণ তার বিরুদ্ধে এখনো দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসের আরও অনেক মামলা রয়েছে। ইসলামাবাদ পুলিশের তথ্যমতে ইসলামাবাদে ইমরান খানের বিরুদ্ধে 62টি মামলা দায়ের করা হয়েছে। এদিকে পাঞ্জাব সরকারের পক্ষে এক আইনজীবী জানিয়েছেন, ইমরান খানের বিরুদ্ধে পাঞ্জাবে 54টি মামলা রয়েছে। ইমরান খানের মুক্তি নিয়ে অনিশ্চয়তা থাকলেও তার বোন আলিমা খান বলেছেন, আগামী রোববার বিক্ষোভে নেতৃত্ব দেবেন ইমরান খান। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তোষাখানা মামলায় জামিনের পর 24 নভেম্বরের বিক্ষোভে নেতৃত্ব দেবেন ইমরান।